অমানুষ্য থেকে মুক্তি পেয়েছে, অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত আপনার দিশেহারা মানব জাতি আলোর দিশা পেয়েছে। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সেই যেদিন 622 খ্রিস্টাব্দে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছিলেন। জশ্নে আমদে রাসূল আল্লাহ আল্লাহ, জশ্নে আমদে রাসূল আল্লাহ আল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রবিউন নূর শরীফ উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর সৌজন্যে পি নিউজ অনলাইন টিভির ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে জুলুস অনুষ্ঠানে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মাহবুব, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত রূপেই প্রেরণ করেছি। রবিউল আউয়াল মাস রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই ধরায় শুভ আগমন, শুভ আবির্ভাবের মাস। নবী প্রেমিক আশেক রসুল মুসলিমের হৃদয় এই মাসের আগমনে আন্দোলিত হয়, খুশিতে ভরে ওঠে। প্রিয় দর্শক, আজকের এই জশ্ন জুলুস অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করবার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনার শিরোনাম জশ্নে জুলুস এর প্রবর্তন ও আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি। এ প্রসঙ্গে আপনাদের সম্মুখে কোরআন ও সুন্নাহর আলোকে তাত্ত্বিক আলোচনা উপস্থাপনে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী হালিশহর তৈয়বিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরতুল হাজ অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী মুদ্দাজিলুল আলী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আজকের শিরোনামের দিকেই মোহতারামের কাছ থেকে জানব। মোহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে জশ্নে জুলুস করা, জশ্নে জুলুস বিষয়টি কি, এর অর্থ, পরিভাষা এবং এই আয়োজনের পেছনে আমাদের উদ্দেশ্য কি, একটু খোলাসা করে বলবেন। ধন্যবাদ। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, পি নিউজ অনলাইন চ্যানেলের আয়োজনে ঐতিহ্যবাহী দিনী সংস্থা আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সৌজন্যে আয়োজিত পবিত্র জশ্নে জুলুস উপলক্ষে আজকের এই মহিমান্বিত আয়োজনের সুপ্রিয় দর্শক শ্রোতা, সম্মানিত সঞ্চালক একটি গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন। আমরা জানি জশ্নে জুলুস ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আজ আমাদের বাংলাদেশ নয়, শুধু বিশ্বব্যাপী সুপরিচিত এবং মুসলিম উম্মার নিকট সমাদৃত একটি পরিভাষা। জশ্নে জুলুস ঈদ এ মিলাদুন নবী আমরা যদি শাব্দিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ ও তাৎপর্যে আমরা ব্যাখ্যা করি, আমরা দেখতে পাই এখানে তিনটি শব্দের সমন্বয়ে জশ্নে জুলুস ঈদ এ মিলাদুন নবী বাক্যটির সমন্বিত রূপ। জশন, সাধারণত জশন অর্থ হচ্ছে আনন্দ, উৎসব। জুলুস, জালাসা ইয়াজলিসু আরবি শব্দ, কিন্তু এক্ষেত্রে এটা শোভাযাত্রা, র্যালি, মিছিল, তাহলে এই অর্থে জশ্নে জুলুস মানে আমরা আনন্দ শোভাযাত্রা বলতে পারি। আর ঈদ অর্থ হচ্ছে আনন্দ, উৎসব। ঈদ এ মিলাদুন নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে শুভাগমন উপলক্ষে নবী প্রেমিকদের কৃতজ্ঞতা স্বরূপ আনন্দ উৎসবের মধ্য দিয়ে শরীয়ত সম্মত পন্থায় সমাবেশ আয়োজন, আনন্দ উৎসবের র্যালি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম নিবেদন, মুসলিম উম্মার প্রতি কুরআন ও সুন্নাহর আলোকে করণীয় বিষয়ে ইমানি জাগরণ সৃষ্টির লক্ষ্যে মুসলমানদের নৈতিকতা পরিশুদ্ধিকরণে, চরিত্র গঠনে মুসলিম উম্মার করণীয় নির্দেশনা মানব জাতির প্রতি উদাত্ত আহ্বানের মাধ্যমে মাহফিল আয়োজনেই মূলত জশ্নে জুলুসের প্রতিপাদ্য বিষয়। মাশাআল্লাহ। মোহতারাম, আমরা জানতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবার ৫৫তম বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুস হতে যাচ্ছে। এই জশ্নে জুলুসের গোড়াপত্তন সূচনাটা কিভাবে হলো একটু জানাবেন। ধন্যবাদ। আসলে আমরা জানি ইসলামের মহামনীষীরা যুগ যুগান্তরে কালান্তরে ইসলামের সূচনা লগ্ন থেকে ইসলামের আদর্শ ও শিক্ষার প্রচার প্রসারে বিভিন্নমুখী তৎপরতা অব্যাহত রেখেছে। সময়ে এবং কালের বিবর্তনে তার ধরন, আঙ্গিক, বৈশিষ্ট্যের বৈচিত্র্যতা এসেছে। তো এক্ষেত্রেও আমরা দেখি জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎস যদি আমরা একটু পর্যালোচনা করি, তো কোরআন ও সুন্নাহর আলোকেই আমরা নির্দ্বিধায় বলতে পারি যে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উপলক্ষ হচ্ছে বিশ্ব মানবতার নবী, মানবতার কাণ্ডারি, মুক্তির দিশারি, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামের শুভাগমনের শুকরিয়া আদায়ার্থে কৃতজ্ঞতা স্বরূপ মুসলিম উম্মার মধ্যে যে নবজাগরণের সৃষ্টি হয়, নবী প্রেমের যেই জোয়ার আমরা দেখতে পাই, মূলত এটা কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমন উপলক্ষে আনন্দ প্রকাশের একটা বহিঃপ্রকাশ, যেটা সঞ্চালক মহোদয় সূচনাতেই বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত হিসেবেই প্রেরিত হয়েছেন, যেটা আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একইভাবে সূরা ইউনুস 58 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে প্রিয় নবী, আপনি বলুন আল্লাহর অনুগ্রহ এবং রহমত প্রাপ্তিতে তারা যেন আনন্দ প্রকাশ করে, এবং এই আনন্দ প্রকাশ এটা তাদের সমুদয় সঞ্চয়, ইবাদত, বন্দেগী যা কিছু তাদের অর্জন সমুদয় সঞ্চয় থেকে উত্তম। তো এই ক্ষেত্রে আয়াতে কারীমায় নির্দেশিত ফালিয়াফরাহু, যে তারা যেন আনন্দ প্রকাশ করে আল্লাহর ফদলুল্লাহ আল্লাহর অনুগ্রহ এবং রহমতুল্লাহ। তো মুফাসসিরিন ইকরাম এবং মুহাদ্দিসিন ইকরাম আয়াতে কারীমার বিশদ ব্যাখ্যা করেছেন ফদুল্লাহ আল্লাহর অনুগ্রহ বলতে এখানে ইসলাম, ঈমান, হেদায়েত, কোরআন এবং এই সব কিছুর মূল যিনি উপলক্ষ কেন্দ্রবিন্দু তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মকসুদে কায়নাত, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির উপলক্ষ যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাধারণত ওয়ারহমাতুহু এবং তার রহমতের ব্যাখ্যাতেও সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে কারীমায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আয়াতের মাধ্যমে সুস্পষ্ট। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গোটা বিশ্ব জাহানের জন্য রহমত, তো এর চাইতে বড় অনুগ্রহ। এজন্য আয়াতে কারীমার আলোকে এবং অন্যান্য প্রাসঙ্গিক আয়াতে কারীমার আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর উপর যত অনুগ্রহ করেছেন, দান করেছেন, তার মধ্যে সর্বোত্তম নিয়ামত এবং অনুগ্রহ হিসেবে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমনকে মুমিনদের উপর বড় অনুগ্রহ হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন। সেই হিসেবে আমরা দেখতে পাই যে ঈমানদার মুসলিম মাত্রই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা
ওরা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে নিজেদের প্রাণপ্রিয় নবীর শুভাগমনকে সর্বোত্তম নিয়ামত হিসেবে যারা আকীদা বিশ্বাসে চেতনায় চিন্তা চেতনায় ধারণ করে লালন করে, তারা এই আপনার শুভ দিনে মহিমান্বিত দিনে তারা নীরব থাকতে পারে না। তারা নিজের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসে, সেই মুমিন মুসলিমরা নবীজির প্রতি দরুদ সালাম সহ বিভিন্নভাবে নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এই জশ্নে জুলুস আয়োজন তার মধ্যে অন্যতম। এক্ষেত্রে মিলাদ রসুলের আয়োজন, আপনার দুরুদ সালাম পরিবেশন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে কোরআন হাদিসের আলোকে শরীয়ত সম্মত পন্থায় বিজ্ঞ উলামা ইকরামের আলোচনা, দান সৎকা করা, এভাবে আপনার গরিব দুঃখী মেহনতি মানুষদের মধ্যে আপনার সেবামূলক কর্মকাণ্ড মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসা, এগুলো হচ্ছে মূলত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন উপলক্ষে, যার আগমনে মানব জাতি অন্ধকার আচ্ছন্ন অমানুষ্য থেকে মুক্তি পেয়েছে, অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত আপনার দিশেহারা মানব জাতি আলোর দিশা পেয়েছে। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন উপলক্ষে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যেই দিন 622 খ্রিস্টাব্দে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছিলেন, সেই দিন আনসার আপনার মুহাজির সাহাবারা আবাল বৃদ্ধ বনিতা সকলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণঢালা অভ্যর্থনা জানিয়ে বরণ করে নিয়েছিলেন। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজিবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। তো আমরা এটা সকলেই জানি যে এই জশ্নে জুলুসের সূচনা মূলত সেই মদিনাতুল মুনাওয়ারায় অত্যন্ত ঈমানী পরিবেশে আবাল বৃদ্ধ বনিতা মদিনাবাসী আনসার মুহাজির সাহাবা ইকরামরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মদিনার জমিনে পদার্পণকে যেভাবে তারা ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছিলেন, সেটা ছিল মূলত জশ্নে জুলুসের ভিত্তি। সেই দিন তারা আপনার যেই মদিনার ঘরে ঘরে ছাদের উপরে তারা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীর প্রতি অত্যন্ত সম্মানসূচক সম্বোধনের মাধ্যমে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানিয়ে বরণ করে নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তখন থেকেই আপনার এর দেখা যাচ্ছে সাহাবা ইকরামদের কাল থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি শুভাগমনের দিবসকে কেন্দ্র করে উপলক্ষ করে অভিবাদন অভ্যর্থনা জ্ঞাপনের এই ভিত্তি রচিত হয়েছিল সেই দিন থেকেই। পরবর্তী আমরা বুঝতে পারলাম যে কোরআন পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা খুশি উদযাপন করো, এবং অপর আয়াতও দেখা যায় আল্লাহ সূরা দোহার শেষ আয়াতে বলছেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে আল্লাহর নিয়ামতে তোমরা খুব চর্চা করো। পাশাপাশি সাহাবায়ে কেরাম নবীজিকে পেয়ে খুশি হয়েছেন, সাদরে বরণ করে নিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন, তালা আল বাদরু আলাইনা এমন পংক্তির মাধ্যমে বরণ করে নিয়েছেন, এবং একই পরম্পরায় এই খুশিটা কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মাহে রবিউল আউয়াল শরীফে বাংলাদেশে আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট জশ্নে জুলুসের আয়োজন করে। আমরা জেনেছি এবং জানি যে সেটার প্রবর্তক হচ্ছেন হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন দ্বীনের সংস্কারক হিসেবে জশ্নে জুলুসের প্রবর্তন, নবী প্রেমে সকলকে একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করার পেছনে হুজুর কেবলার এই উদ্যোগটাকে কিভাবে আমরা দেখতে পাই? চমৎকার আপনার সম্মানিত সঞ্চালক একটি সত্য বিষয়ের অবতারণা করেছেন। নিঃসন্দেহে অবশ্যই আমরা জানি বাংলাদেশের প্রেক্ষাপটে এই মহিমান্বিত দিবসটিকে অত্যন্ত সগৌরবে আনন্দ চিত্তে লক্ষ লক্ষ মুসলমানদের আপনার সমারোহে আয়োজনের যেই বর্ণাঢ্য আয়োজন, এর সূচনাকারী যিনি ছিলেন তিনি হচ্ছেন আওলাদে রসুল, যিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে যার পূর্বপুরুষরা ইসলামের দাওয়াত নিয়ে এদেশে পদার্পণ করেছিলেন, তারই ধারাবাহিকতায়
গৌস জামান আউলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই ইসলামের এক মহিমান্বিত দিবস রবিউল আউয়াল শরীফকে মুসলিম উম্মার ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে মুসলিম উম্মার মধ্যে ইমানি চেতনাকে জাগ্রত করার মহান লক্ষ্য নিয়ে 1974 সনে তার নির্দেশেই সর্বপ্রথম বারলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামের বলুয়ার দিঘির হানাকায়ে কাদরিয়া সৈয়দিয়া তৈবিয়া থেকে তারই বিশিষ্ট খলিফা হযরত আলহাস নূর মোহাম্মদ আল কাদরি সাহেবের সদারতে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সর্বপ্রথম আপনার জশ্নে জুলুসের সূচনা হয়েছিল। সুতরাং এর পরবর্তীতে 1976 থেকে আপনার 1986 পর্যন্ত প্রতিটি বছর ধারাবাহিকভাবে আল্লামা গৌস জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির সদারতে 9 রবিউল আউয়াল রাজধানী ঢাকায় আর 12 রবিউল আউয়াল শরীফ পুণ্যভূমি চট্টগ্রামের জমিনে লক্ষ লক্ষ মুসলমানদের উপস্থিতিতে তারই সদারতে এই জশ্ন জুলুস উদযাপিত হয়ে আসছে। ওনার পরবর্তীতে ওনারই সুযোগ্য উত্তরাধিকার লক্ষ লক্ষ মুসলমানদের রাহবার আউলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাসিলুল আলী এবং এরই ধারাবাহিকতায় বর্তমান পীর সাহেব কেবলা পীর বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাহেব শাহ মুদ্দাসিলুল আলীর সদারতে 9 রবিউল আউয়াল রাজধানী ঢাকা, 12 রবিউল আউয়াল শরীফ আপনার চট্টগ্রামে লক্ষ আজ মানুষের সমারোহ। এটা পরিসংখ্যানে আপনার তার লিমিটেশন এখনো পর্যন্ত আপনার মিডিয়া সংবাদপত্র এবং মিডিয়ার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আপনার পরিসংখ্যানে আমরা দেখতে পাচ্ছি 60-70 লক্ষ মানুষের আজ জামায়াত হচ্ছে। সুতরাং এই একটি মহান সংস্কার ইসলামী আপনার সংস্কৃতির জগতে একটি নবতর সংযোজন যিনি করেছেন তিনি হচ্ছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই। আজ যদিও সেটার তিনি প্রবর্তক, কিন্তু আল্লাহর দরবারে শুকর যে গোটা বিশ্বব্যাপী এটা আজ সমাদৃত এমনভাবে হয়েছে মহান রব্বুল আলমিনের অপার কৃপা অনুগ্রহে। আজ পৃথিবীর দেশে দেশে অসংখ্য মুসলিম রাষ্ট্রে এমনকি বাংলাদেশের প্রতিটি আপনার বড় বড় শহরগুলোতে বিশাল বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় নয়, অন্যান্য বিভিন্ন উল্লেখযোগ্য দরবার এবং বিভিন্ন পীরানে তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী বিভিন্ন আপনার উলামা ইকরামের নেতৃত্বে লক্ষ লক্ষ সুন্নি মুসলমানদের আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠান পালিত হয়ে আসছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 1974 সনে শুরু হওয়া এই জশ্ন জুলুসের যাত্রা থেমে যায়নি। একের পর এক এর যাত্রা প্রসারিত হচ্ছে, শুধু দেশে নয়, আমাদের চট্টগ্রাম বলে কথা নেই, সারা দেশের প্রতিটি এলাকায়, পাড়া মহল্লায়, মফস্বলে সকল ক্ষেত্রে কিন্তু জশ্ন জুলুসের যে জোয়ার, সে গণজোয়ার কিন্তু পরিলক্ষিত হচ্ছে। রবিউল আউয়াল শরীফের 1 তারিখকে কেন্দ্র করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট স্বাগত র্যালি বের করে এবং সেই ধারাবাহিকতায় দেখা যায় বড় জশ্নে জুলুস 12 রবিউল আউয়ালের আগে সারা দেশে বিভিন্ন দরবার থেকে, বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন অঞ্চলের মানুষেরা নবী প্রেমের জানান দেওয়ার জন্য, বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ করার জন্য জুলুস করছেন। ধন্যবাদ মহতরম, অনেক সুন্দর আলোচনা করছিলেন। এবার আমরা শুনেছি এবং নিশ্চিত হলাম যে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছেন যে এবার 3 জন আওলাদ রসুল তশরিফ আনছেন। পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মুদ্দাসিলুল আলী এবং শাহজাদা সাহেবজাদা হযরত সৈয়দ কাসিম শাহ মুদ্দাসিলুল আলী এবং সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ আকিব শাহ মুদ্দাসিলুল আলী তশরিফ আনবেন। ওনাদের দেখার প্রতি মানুষের যে আবেগ, যে আগ্রহ, সেটাতে ধারণা করা হচ্ছে যে এবারও কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে, বিশাল সংখ্যক মানুষের জমায়েত হবে।
আমরা আপনার বক্তব্যের মাধ্যমে জেনেছি যে জশ্নে জুলুসে আসলে আমরা হামনাত পড়ব, কোরআন তেলাওয়াত করব, তাসবিহ পড়ব, দুরূদ সালাম পড়ব, মিলাদ পড়ব এবং মানুষকে আপ্যায়ন করব, উপকার যথাসময়ে করব। জামাত, আমরা ঠিক সময় নামাজ আদায় করব, মানুষকে দান সাদকা খায়রাত করব। উদ্বুদ্ধ করব। এখন এই জশ্নে জুলুস কেন্দ্রিক কোনো অপ্রীতিকর ঘটনা থেকে আমরা যেন মুক্ত থাকি, এ ব্যাপারে দর্শকদের কিছু পরামর্শ দিলে ভালো হবে। ধন্যবাদ। এ বিষয়ে আমাদের কেন্দ্রীয় আঞ্জুমান ট্রাস্টের পক্ষ থেকে প্রতি বছরই আপনার জুলুসে অংশগ্রহণকারী আবাল বৃদ্ধ বনিতা সকলের জ্ঞাতার্থে প্রয়োজনীয় করণীয় নির্দেশনা দিয়ে থাকেন, যেগুলো আমরা সকলে অবগত। তো এক্ষেত্রে আমাদের আকীদা বিশ্বাসে যেটা আমরা ধারণ করি, এই মহামান্বিত দিবসের পবিত্রতা রক্ষার্থে আমাদের প্রত্যেককে সজাগ এবং সতর্ক থাকতে হবে। প্রথম নম্বরে এক্ষেত্রে আপনার সর্বোচ্চ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শুভাগমনের এই দিবসের মর্যাদা এবং মহিমা যেন অক্ষুণ্ণ থাকে। এই ক্ষেত্রে কোনো প্রকারের অপ্রীতিকর আপনার ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো কার্যকলাপের সংমিশ্রণ ঈদ মিলাদুন নবীর আড়ালে যেন না হয়। সেই ক্ষেত্রে কোনো আপনার অশুভ শক্তি যেন এখানে আপনার অনুপ্রবেশ ঘটিয়ে আপনার কোনো অপতৎপরতার বা বিশৃঙ্খলার বা ইসলাম বিরোধী অপতৎপরতা করার সুযোগ না পায়। সেই ক্ষেত্রে সকলের রাষ্ট্র প্রশাসন এবং আয়োজক কর্তৃপক্ষ সকলের সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। এক্ষেত্রে যেটা ধর্মীয় বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, এক্ষেত্রে নারীদের আপনার অংশগ্রহণ সম্পূর্ণভাবে এটা নিষেধ করা হয়েছে। এবং আরেকটা হচ্ছে এক্ষেত্রে যেন বাদ্য বাজনা, ডোল, তবলা, আপনার নৃত্য সম্পূর্ণ, যেটা ইসলাম অনুমোদন করে না, এলাও করে না। সুতরাং এক্ষেত্রে আপনার শুধুমাত্র আপনার নবীজির মহান মর্যাদা শান মানের আলোচনা, হামদ পরিবেশন, নাত পরিবেশন, কেরাত পরিবেশন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন, মদিনী জীবন, তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে কোরআন হাদিসের আলোকে। এর বাইরে আপনার আপত্তিকর কোনো প্রকারের অশ্লীল কর্মকাণ্ডের সাথে, অপতৎপরতার সাথে আপনার কোনোভাবেই সম্পৃক্ত হওয়া যাবে না। এই ক্ষেত্রে আপনার এই দিনের মর্যাদা, মহিমা সমুন্নত রাখা সকলের পবিত্র দায়িত্ব, ইমানি দায়িত্ব আমরা মনে করি। এবং আয়োজক কর্তৃপক্ষ আঞ্জুমান ট্রাস্ট যে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেন সকলেই এই দিনের আপনার গুরুত্ব অনুধাবন করি। এবং এক্ষেত্রে বাংলাদেশ সরকারের আপনার সহযোগিতা, সমর্থন এবং সার্বিক আপনার ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্তৃপক্ষ প্রশাসনের যে সহযোগিতা আমরা অনিবার্য এবং অনস্বীকার্য হিসেবে প্রতি বছর ওনারা করে থাকেন, সেটাকেও আমরা সাধুবাদ জানাচ্ছি। এই বছরও আরো বেশি সতর্কতার সাথে সকলে আমরা ইমানি দায়িত্ব পালনে সজাগ থাকব, এটাই আমাদের প্রত্যাশা। মাশাআল্লাহ, মোহতারাম অনেক সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের আজকের বিজ্ঞ আলোচক অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী মহোদয়ের মুখ থেকে। মাহে রবিউল আউয়াল শরীফ অত্যন্ত মহিমান্বিত মাস। এ মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন আমাদের সকলকে নবী প্রেমে উদ্বুদ্ধ করেছে এবং আমরা এই মাসে জশ্নে জুলুস উদযাপন করি, যা কোরআন ও সুন্নাহর আলোকে পূর্ণ সমর্থিত, বৈধ হিসেবে স্বীকৃত। পাশাপাশি আলে রসুল গৌসুজ্জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বংশ পরম্পরায় ওনারই যোগ্য উত্তরসূরি আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মুদ্দাজিলুল্লাহ আলীর নেতৃত্বে এবারও আমরা আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুসের ৫৫তম আসরে অংশ নেব। তাই আসুন আমরা একে অপরকে আমন্ত্রণ জানাই, আহ্বান জানাই এবং আঞ্জুমানের দেয়া সকল নির্দেশনা মেনে চলি। এবারের জশ্নে জুলুস আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ, সর্বসেরা যেন জশ্নে জুলুসে রূপান্তর হয়। সকলের সুস্থ এবং নিরাপদ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।